আমরা রেলওয়ে বিভাগটি কিন্তু নতুন নয়, যিনি কর্মকর্তা, যিনি বিতর্কিত ভূমিকার কারণে, যার কারণে আজকে আমরা এতজন সাংবাদিক সারা জেলা থেকে সমবেত হয়েছি, তাকে জানার পরামর্শ দিব লালমনিরহাট বিভাগটি কবে থেকে শুরু হয়েছে। আমি যখন 1976 সালে সাংবাদিকতা শুরু করি, তখন থেকে লালমনিরহাট রেলওয়ের সকল স্তরের কর্মকর্তাদের সাথে আমার সম্পর্ক ছিল এবং এখন আরো পরিসর বৃদ্ধি হওয়ার কোনো সাংবাদিকদেরকে এমন লাঞ্ছনা এমন লাঞ্ছনা করলে এর থেকে ভয়াবহ কিছু হবে। এরপরে যদি আপনারা আপনাদের হুঁশ ফিরিয়ে না আনেন, তাহলে আগামীতে আপনাদের কি অবস্থা হবে সেটা আপনাদের ধারণাতেও নাই। আমাদের লালমনিরহাটের সংবাদকর্মীরা তাদের নিজের যে দাবি আছে সেই দাবি আদায়ে সবাই এক। আমাদের কোনো বিভেদ নাই, আমাদের কোনো দল নাই, আমরা সবাই এক। তাই সাবধান হয়ে যান। আমার ট্যাক্সের টাকা আপনি চলেন, আমার ট্যাক্সের টাকায় আপনার বেতন হয়, আপনার সাহস হয় কিভাবে আমার সহকর্মীকে আপনি রুম থেকে বের করে দেন? কিভাবে আপনার সাহস হয় আমার সহকর্মীর কাছে আমার সহকর্মীর কাজ দেখার স্পর্শ আপনার কিভাবে হয়? মনে রাখবেন, আন্ডার মেট্রিক পাস সাংবাদিক লালমনিরহাটে খুব কম, মানে নাই। সবাই শিক্ষিত, এখানে গ্রাজুয়েশন করে সবাই সাংবাদিকতা উঠেছে। আমাদের অনেক সিনিয়র ভাই আছে, তার সাথে আপনারা খারাপ ব্যবহার করেন। আগামীতে এরকম করলে খুব ভয়াবহতা আসবে, যা আপনার কল্পনাতেও নাই। আরেকটি দাবি শেষ করে দিতে চাই, এটি বলে আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই বাবু সাহেবকে এখান থেকে অপসারণ করা না হয়, তাহলে এর থেকে বড় ধরনের আন্দোলন লালমনিরহাটের সাংবাদিকরা করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। প্রতিবাদী কণ্ঠস্বর সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করার জন্য ধন্যবাদ সুফিয়ান হাসানকে। এ পর্যায়ে মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি সহকর্মী মুসা মোর্শেদ ভাইকে অতি সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য। আজকের এই মানববন্ধন লালমনিরহাট জেলায় কর্মরত সকল সাংবাদিক মিলে আসছে তাছাড়া বাবুর বিরুদ্ধে যে মানববন্ধনে আমরা দাঁড়িয়েছি, একজন সাংবাদিককে তিনি কিভাবে তার অফিস থেকে বলে কেতাব, এই স্পর্শটা কিভাবে তার হয়। আমি একটি কথা বলতে চাই, আপনি গণপ্রজাতন্ত্রের কর্মচারী, আপনাকে প্রতিটি মানুষকে সম্মান করতে হবে। সে জায়গায় আপনি একজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, যে সাহস আপনি দেখিয়েছেন, আমি অবিলম্বে রেলওয়ে বিভাগীয় কর্মকর্তা নয় উচ্চতম কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কাশিমুজ্জামান বাবুকে বহিষ্কার করে রেলওয়েকে দুর্নীতিমুক্ত করেন এবং আগামী দিনে রেলওয়ে ব্যবস্থাপনা আরো ভালো সুন্দর, এই কামনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে মাইক্রোফোনে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি সাহসী সাংবাদিক মাই টিভির জেলা প্রতিনিধি জনাব মাহবুব সাজু ভাইকে। মাহবুব সাজু ভাইকে তার বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। সাজু ভাই এই বিষয়ে আসা লাগবে, সাজু ভাই এই বিষয়ে আসা লাগবে, তার যাবে না অত। হ্যাঁ হ্যাঁ দেবে 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 দেবে। আজকের এই মানববন্ধনে সিনিয়র সহকর্মীবৃন্দ সহ যেসব সংবাদকর্মীরা মানববন্ধনে এসেছেন, সকলকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। সরকারি কর্মকর্তারা যখন চেয়ারে বসে যান, তখন তারা কিছু কিছু সরকারি কর্মকর্তারা নিজেদেরকে প্রভু ভাবা শুরু করে দেয়।
এটা আমাদের সাংবাদিকদের জন্য যেমন বিব্রতকর, অস্বস্তিকর, তেমনি সাধারণ মানুষের জন্যও সেটি ভোগান্তির। তাসুজ্জামান বাবু বিভাগীয় যন্ত্র প্রকৌশলী, তিনি আমাদের 3 জন সহকর্মীর সাথে যে অশোভন আচরণ করেছেন সেটি সরকারি চাকরিজীবী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তিনি জানেন না বা মনে রাখতে ভুলে গেছিলেন যে এই আচরণবিধি মেনেই মানবেন বলেই তিনি এই চাকরিটা নিয়েছিলেন এবং এই চাকরিতে তিনি বহাল হয়েছিলেন। তো আমি আশা করব তার বিরুদ্ধে যে অভিযোগ সংবাদকর্মীরা আমরা করেছি তা যথাযথ তদন্ত করে যথাযথ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবেন এবং তাকে শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে তাকে এখান থেকে বাইরে পাঠিয়ে দেবেন। আমরা লালমিয়াটে সংবাদকর্মীরা তাকে আর এখানে দেখতে চাই না। আমরা চাই অবিলম্বে এই তাসুজ্জামান বাবুকে লালমিয়াট থেকে অপসারণ করা হোক, তাকে বদলি করা হোক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে মাইক্রোফোনে সাহসী কণ্ঠের বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি এসে টেলিভিশনের রংপুরের মুরব্বী জনাব আশিকুর রহমান ডিফেন্স ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সহকর্মীদের আসসালামু আলাইকুম। আমার মনে হয় আমার পূর্ববর্তী যে বক্তারা রয়েছেন তারা কি বিষয়ে দাঁড়িয়েছি, তাদের কি কি প্রতিবাদ, সেই তারা সুন্দরভাবে উপস্থাপন করেছে। আমরা বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের কার্যালয়ের সামনে আজকে এই মানববন্ধনে দাঁড়িয়েছি। নিশ্চয়ই এই মাইকের আওয়াজ লালমনিরহাট রেল বিভাগীয় ম্যানেজার মহোদয়ের কানে যাচ্ছেন এবং অভিযুক্ত যে কর্মকর্তা যার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি সেই তাসুজ্জামান বাবুও শুনছেন। আমি বেশি কথা বলবো না, আমার মাথায় শুধু একটা খটকা লাগতেছে যে সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা, একজন বিসিএস কর্মকর্তা, আমি যতদূর জানি তাদেরকে যোগদানের আগে একটা ফাউন্ডেশন ট্রেনিং তাদেরকে দেওয়া হয়। এই ফাউন্ডেশন ট্রেনিং এর মধ্যে তিনি কিভাবে আচরণ করবেন তার অধস্তন কর্মচারীদের সাথে, কিভাবে আচরণ করবেন তার সিনিয়র কর্মকর্তাদের সাথে, এবং কি আচরণ করবেন তার দপ্তরে আসা সেবাগ্রহীতাদের সাথে, সব বিষয়গুলো তার ব্যক্তিগত চলাফেরা, তিনি কি ড্রেস পরবেন, কিভাবে অফিস যাবেন, সব শিখিয়ে দেওয়া হয়। তিনি কি আসলে ওই ফাউন্ডেশন ট্রেনিংটা করেছেন কিনা এটা আমার সন্দেহ আছে। আর যদিও তিনি করেছেন তাহলে সেই ক্লাসে তিনি মনোযোগী ছিলেন না। তার আচরণ, অন্তত যে ভিডিওটা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেই মতে তার আচরণটা মনে হয় না যে তার এই ফাউন্ডেশন ট্রেনিংটা আছে। সাংবাদিক ভাইরা এবং যারা শুনছেন দলের কর্মকর্তা কর্মী সংস্থার প্রধানরা, তার এই ব্যক্তিগত যে আচরণ একজন কর্মকর্তা হিসেবে তিনি যে তার সেদিন যে অ্যাটিটিউডটা তিনি প্রদর্শন করেছেন তা কোনোভাবেই একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার সাথে যায় না। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই লোকটাকে এত জনগুরুত্ব সম্পূর্ণ একটা ডিপার্টমেন্টে না রেখে রেলওয়ের যে বয় নিষ্কাশন ব্যবস্থা আছে, অর্থাৎ এই যে রেল বগিগুলোতে যে মলমূত্রগুলো সাফ করে, এই যন্ত্রটা তাকে ম্যানেজার বানানো হোক। তার যে আচরণ আমি আচরণ হচ্ছে এত বড় বিশ্বনাথ তিনি তাসুজ্জামান বাবু। আবার কালকে রাত্রে ফেসবুকে দেখতেছি একটা পাল্টা মানববন্ধনের কর্মসূচি তারা দিয়েছে। ধৃষ্টতারা কত বড়! রেল বিভাগীয় ম্যানেজার মহোদয়, আমাদের আলটিমেটাম আপনার কাছে। আপনি রেল বিভাগীয় ম্যানেজার, আপনি মেসেজ লেখেন এই অসদাচরণ করা কর্মকর্তা তাসুজ্জামান বাবু সুপরিকল্পিতভাবে লালমনিরহাটের সংবাদকর্মীদের ঝাঁকি দিয়েছে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য। এর ভিতরে গভীর ষড়যন্ত্র রয়েছে, না হলে তিনি তার অবস্থান কর্মচারীদের লেলিয়ে দিয়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করার সাহস পায় কোথায়? আজকের পর যদি সাংবাদিকদের বিরুদ্ধে কোন ভাড়াটে লোকজন নিয়ে, কোন রেল কর্মচারীদের নিয়ে কোন আন্দোলন কর্মসূচি দেওয়া হয়, রেল বিভাগীয় ম্যানেজার মহোদয়, এই আন্দোলন হবে আপনার বিরুদ্ধে কাল থেকে। ব্যবস্থা নেবেন। আপনি আমাদের এই বক্তব্য উপরে পাঠান, আপনি তদন্ত করেন তিনি পারেন কিনা এই আচরণ করতে। ওই ভিডিওটা
আমার সাংবাদিক চাইছে মানে আমার সাংবাদিককে তো আপনি চিনেনই না। আমার সাংবাদিকের কাছে আইডি কার্ড দেখতে যাচ্ছেন, ফালতুরি করে ফালতু লোক, অন্যের পকেটের টাকা খেতে খেতে চর্বি হয়েছে, সবাইকে নিজের মতো মনে করেন। ওই পুকুর পাড়ে গল্প মনে নাই, চর্বি ফজরের নামাজের সময় ওই পুকুর পাড়ে গিয়া গোসল করতেছে, মহাজিন মনে করতেছে বেটা কত ভালো ফজরের নামাজ পড়বে। আমার চোর বলতেছে এই হুজুর দাড়ি টুপি মরা এটাও আমার দলের লোক, বেটা ফাজিল, ফজলের একটা লিমিট আছে। আমি আবারও হুঁশিয়ারি দিচ্ছি, লালমনিরহাটের সাংবাদিকতায় লালমনিরহাটের পেশাদার সংবাদ কর্মীরা কে ছোট কে বড় এই ভেদাভেদ নাই। তাদের আত্মমর্যাদা যখন বিকৃত হবে, আত্মমর্যাদায় যখন আঘাত লাগবে, তখন তারা দল মত নির্বিশেষে সেই অপমানের পাল্টা জবাব দিবে। কর্মকর্তা দল আপনারা আরো শুনে রাখুন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় এই সাংবাদিকতাকে, সাংবাদিকদেরকে, সংবাদ মাধ্যমকে, গণমাধ্যমকে। একটি খুঁটিকে আপনি ছেড়ে রাষ্ট্রের 3টি খুঁটি দিয়ে রাষ্ট্র দাঁড়িয়ে থাকতে পারে না। সেই সংবাদকর্মীদের আপনি অসম্মান করেছেন, জাতির বিবেকদের আপনি সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছেন। আপনি যে ভাষায় কথা বলেছেন, আপনার অফিসে ডিসির দরজা খোলা থাকে, এসপির দরজা খোলা থাকে, ডিস্ট্রিক্ট যাদের দরজা খোলা থাকে, তাদের দরজা একদম খোলা থাকে, তারা এসি চালাতে পারে না, পাবলিক চাপে আসবে, বাট আমাদের টাকায় তোমার বেতন হয়। আমাকে বলো আমার অফিসে পারমিশন লাগবে। তোমাদের প্রত্যেককে যত কর্মকর্তা রয়েছে তাদের প্রত্যেককেই সরকারি ভাবে ফিন দিয়েছে, সরকারি ভাবে মাসে মাসে টাকা দেয় শুধু পাবলিককে সেবা দেওয়ার জন্য। আমি ট্রেনে ভ্রমণ করবো, পায়খানা অপরিষ্কার পাবো, জানাবো কাকে? রেলের কর্মকর্তার কাছে আমি যাবো না। আজকে যে অসদাচরণ করেছে ডিআরএম মহোদয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি আপনার বিরুদ্ধে ব্যবস্থা না নেন 24 ঘন্টার মধ্যে, আগামীকাল অর্থাৎ 24 ঘন্টা পার হওয়ার পর এই আন্দোলন সারা বাংলাদেশব্যাপী বিস্তৃত হবে এবং আমরা ডিআরএম অপসারণ দাবি করবো। কারণ মাথা ঠিক না থাকলে তার কিন্তু হাত পাও ঠিক থাকে না। তাই আপনি যদি মাথা, আপনি ওই লালমনিরহাট বিভাগের অভিভাবক ডিআরএম মহোদয়, আপনি ব্যবস্থা নিন। এই খারাপ আত্মার কর্মকর্তা তাসরুজ্জামান বাবুর পাশের ঘর ভেঙে দিন। আর একটি এখনই শেষ করবো, অধৈর্য হবেন না। কালকে থেকে দেখছি আরো 2-1 দালাল এই মানববন্ধনটা যেন না হয় সেজন্য বিভিন্ন ভাবে চেষ্টা করেছেন। নাম নিয়ে যদি বলি, ডিরেক্টর আব্দুল মান্নান, তিনি বহুত ভাবে চেষ্টা করেছে এই মানববন্ধনটা না করার জন্য। আমরা কিন্তু ডিরেক্টর আব্দুল মান্নান, তাসরুজ্জামান বাবু আপনাদের অতীত জানি। আপনারা কিন্তু পতিত সরকারের আমলে কি করেছেন, কিভাবে কেমনে কি করেছেন আমরা জানি। আপনার টিকিটের টাকা কই যায়, আপনার ওই যে টলি চলে, টলির তেলের টাকা কতটুকু বরাদ্দ, কতটুকু মারপিস হয়, আপনি কিভাবে ক্রিয়ে দিয়ে বিল নেন, কিভাবে আপনি হয়েছে কামরাগুলো, অর্থাৎ যে ফার্স্ট ক্লাস কামরাগুলো যেগুলো যে বগি, সেগুলো আপনারা কিভাবে ব্যবসা করেন, নিয়োগ বাণিজ্য কিভাবে করেন, ক্লিনার কিভাবে নিয়োগ দেন, আপনার সব কিছু আমাদের কিন্তু নখদর্পণে আছে। তাই আমরা সবাই, সকল সংবাদকর্মী এখন থেকে একটা চোখ দিয়ে রাখবো এই রেল বিভাগকে। এরা কখন অফিসে ঢোকে, কখন বের হয়, এরা অফিসের মধ্যে, এমনি রেল বিভাগের অফিসের মধ্যে নারী নিয়ে ফিরতি হয়, গোষ্ঠী নষ্টি হয়, এখানে নেশা করা হয়, সব কিছু আমাদের কিন্তু জানা আছে। আমি আবারও বলছি 24 ঘন্টার মধ্যে তাসরুজ্জামান বাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, না হলে রেল বিভাগের ম্যানেজার আমরা ধরে নিব। আপনার মদত রয়েছে, আপনি পৃষ্ঠপোষকতা করছেন, সাহস দিচ্ছেন, এই সাহসে তারা দুর্বার গতিতে আবার পাল্টা কর্মসূচি ভীষ্টতা দেখায়। আমার এই আলটিমেটাম আমার একার না, এটা আমাদের সকলের আলটিমেটাম। আমরা চাই না রেল বিভাগকে ম্যানেজারের বিরুদ্ধে আন্দোলনে নামতে। আশা করি ওনার শুভবুদ্ধির উদয় হবে, উনি ব্যবস্থা নেবেন। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি তারা দূর দূরান্ত থেকে ঘাটটা, হাতিবান্ধা, কালীগঞ্জ, হাতিমারি থেকে আজকে এখানে সমবেত হয়েছেন। অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আরো সিনিয়ররা আছেন, তারা কথা বলবেন। দাবি একটাই, তাসরুজ্জামানের এখান থেকে প্রত্যাহার চাই, বিচার চাই, না হলে তাই রেল বিভাগীয় ম্যানেজারকে নিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ বজ্র কণ্ঠের সাংবাদিক আশিকুর রহমান ডিফেন্সকে। এ পর্যায়ে মাইক্রোফোনে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ প্রেস ক্লাবের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক SR শরীফুল ইসলাম রতন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসরুজ্জামান বাবু নয়, আমি সরাসরি রেল বিভাগীয় ম্যানেজার ডিআরএম সাহেবকে হুঁশিয়ারি করে দিচ্ছি। তাসরুজ্জামান বাবু আপনার অধীনস্থ কর্মচারী। বিগত সরকারের আমলে তার যেসব দুর্নীতি আমাদের কাছে আছে
লালমেটে তার ছাত্রটা কোথায়, কি মজা লালমেটে পেয়েছে, ডিআরএম সাহেব আপনাকে বলতে হবে। আপনি কেন তাসিরুজ্জামান বাবুকে আমার বদলি করে লালমেটে নিয়ে আসলেন? এই টাইম টেবিল নিয়ে একাধিক নিউজ হয়েছে, এই টাইম টেবিল দুর্নীতি করেছে। আমি লালমিয়া পরিবহনে যাতায়াত করি, আমার সামনে ঢাকা থেকে আসার সময় দেখলাম 3জন ছিনতাইকারী 3টা প্রতি থেকে 3টা ব্যারিকেড নিয়ে গেল। আপনার পুলিশ কোথায় থাকে? আপনার পুলিশরা এক রুমে বসে থাকে, বিভিন্ন যাত্রী ওটা আপনার অ্যাটেন্ডেন্টরা আমার সময় টাকা নিয়ে পকেটে ঢুকেছে। আমি যখন দাবর দিচ্ছি তখন তাকে টিকিট দিতে বাধ্য হয়েছে। এরকম নানাবিধ দুর্নীতি আছে। ডিআরএম সাহেব, আপনার সামনে আমরা মানববন্ধন করতেছি, আর আপনার তাসরিফ ঘুষের টাকা দিয়ে ক্যাডার ভাড়া করে। আর কোন ক্যাডার? আমরা সেই ক্যাডারকে দেখতে চাই। কত বড় মাইকু ছেড়ে ক্যাডার যে সাংবাদিকের সঙ্গে খারাপ আচরণ করে। আমরা ডিআরএম সাহেব, যদি আপনি তাসিরুজ্জামান বাবুকে 24 ঘন্টার ভিতরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাহলে আপনাকে অফিসে প্রবেশ করতে আমরা নিষেধ করবো। আমরা আপনার রাস্তা দাঁড়াবো, আপনার মতন বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে আমরা রাস্তা দাঁড়িয়ে আপনাকে অফিস করতে দেবো না। আর তাসিরুজ্জামান বাবু তো আমাদের কাছে বাসুন বাচ্চা। তাসিরুজ্জামান বাবু নিজেকে কি ভাবে আমরা নিজেও বুঝি না। বিগত সরকারের দোসর টিএক্সআর আব্দুল মান্নান এই ষড়যন্ত্রের সঙ্গে মূল জড়িত বলে আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে টিএক্সআর মান্নান সাহেব, আপনি সতর্ক হন। এখন আওয়ামী লীগ সরকার নাই, এখন বিগত সরকার নাই, এখন 5 আগস্টের পরে নতুন নতুন দেশ, নতুন সবকিছু হয়ে গেছে। অতএব আপনি টার্গেটিং করার চিন্তা ভাবনা করিয়েন না। তাসিরুজ্জামান বাবু, আপনাকে যে কোনো মুহূর্তে আমরা সাংবাদিকরা আপনাকে টেনে হিসেবে অফিস থেকে নামাতে পারি, সেই ক্ষমতা আমাদের আছে। আমাদেরকে দুর্বল ভাবিয়েন না। আমরা সাংবাদিক সবাই এক এবং আমাদের ঐক্যবদ্ধ। আপনি যদি মনে করে থাকেন যে আমাদের লালমেটে অনেক সাংবাদিক সংগঠন আছে, এক সংগঠনকে ম্যানেজ করলে আরেক সংগঠন আলাদা হবে, এই ভুল চিন্তা ভাবনা কখনো মাথায় নিয়ে না, আপনি প্রকাশ করে বাস করবেন। লালমেটের যে কোনো সাংবাদিক কোনো কিছু হলে সারা লালমেট জেলা সাংবাদিককে আবেদন করতেছি, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবেন এবং সাংবাদিককে আমরা ঐক্যবদ্ধ সেটা লালমেটবাসীকে জানাতে হবে যে আমরা এক এবং আমরা ঐক্যবদ্ধ। পরিশেষে আমি লালমেট রেলের বিভাগীয় ম্যানেজার ডিআরএম স্যারকে বলছি, 24 ঘন্টার ভিতরে তাসিরুজ্জামান বাবুকে এই লালমেট জেলা থেকে বদলি করে আপনি চট্টগ্রাম পূর্বাঞ্চলে পাঠিয়ে দিন। সেখানে যে ঘুষ খাক, সেখানে যে দুর্নীতি করুক, সেখানে চাকরি করুক, আমাদের লালমেট জেলাকে ঘুষ ও দুর্নীতি মুক্ত রাখুন, রেল ডিপার্টমেন্টকে ঘুষ ও দুর্নীতি মুক্ত রাখুন। পরিশেষে তাসিরুজ্জামান বাবুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য যদি না পায়, সারা বাংলাদেশের সাংবাদিক রাখবে না, লালমেট জেলার সাংবাদিকরাই তাসিরুজ্জামান বাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরাই যথেষ্ট। কোন সময় সারা বাংলাদেশ রাখবে না, লালমেটের সাংবাদিকরা যথেষ্ট। আজকে দেখে যান লালমেটের সাংবাদিকের মিলন মেলা বসে গেছে এখানে। আপনার রেলে অতুল কর্মচারী আছে কিনা আমার সন্দেহ আছে। যতটা সাংবাদিক লালমেট জেলার এইখানে আছে, আরো আশা বাকি আছে। অতএব আপনি দ্রুত গতিতে ডিআরএম সাহেব তাসিরুজ্জামান বাবুকে এই লালমেট জেলা থেকে চট্টগ্রাম পূর্বাঞ্চলে পাঠানোর ব্যবস্থা করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ অত্যন্ত গোছানো বক্তব্য প্রদানের জন্য এটা পরিবেশন আপনাদেরকে। এই বিষয়ে আকর্ষণ করছি যেন সহকর্মী বিভিন্ন পাশে এলোমেলো অবস্থায় ঘোরাঘুরি করছি, আমরা আমাদের এই মানববন্ধনে চলে আসি। এ পর্যায়ে মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি বাংলা বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট জেলা প্রতিনিধি সাহসী সাংবাদিক মেহেদী হাসান জুয়েল ভাইকে তার বক্তব্য প্রদানের জন্য। আমি কিছু বলতে চাই। তিস্তা থেকে পরিবারে লালমিয়ার জেলার সকল সাংবাদিকের কারণে আজকে যে মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন আমার বিভিন্ন সহকর্মীগণ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন গত দুদিন আগে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী যাত্রী তাসিরুজ্জামান বাবু তার কাছে ট্রেনের একটি দুর্নীতির বিষয়ে আমার 3 সহকর্মী তার বক্তব্য দিতে গিয়েছিল, তথ্য দিতে গিয়েছিল। এই তথ্য চাওয়ার অপরাধে তাদেরকে হেনস্থা করা হয়েছে, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হয়েছে এবং তাদেরকে এক পর্যায়ে বলা হয়েছে গেট আউট। তাসিরুজ্জামান বাবু, আমার সন্দেহ হয় আপনি নিজেকে বলেন আপনি 5ম গ্রেডের একজন কর্মকর্তা, আমার সন্দেহ হয় আপনি কি শুদ্ধতার কৌশলের ট্রেনিং কি নিয়েছিলেন কিনা। একজন কর্মকর্তা শুদ্ধতার কৌশলের ট্রেনিং নিতে হয়।
কার সঙ্গে কি ব্যবহার করতে হবে, এই কারণে সরকারিভাবে একজন কর্মকর্তার শুদ্ধাচার কৌশল ট্রেনিং নিতে হবে। আমার সন্দেহ হয় আপনি সেই শুদ্ধাচার কৌশল ট্রেনিং নিয়েছেন কিনা। আমার সন্দেহ হয় আপনি বলেছিলেন যে আপনি শিশু সাংবাদিক ছিলেন। আপনি কিরকম সাংবাদিক ছিলেন যে সাংবাদিকদেরকে দেখার পর আপনি সাংবাদিকদেরকে অপমান করেছেন, এই ধরনের দৃষ্টতামূলক আচরণ করেছেন। তাসরুজ্জামান বাবু, আমরা আপনার সকল অপকর্মের খবর আমরা রাখি। আপনি জানেন লালমনিরহাটের টার্ন টেবিল নিয়ে আমার অনেক সহকর্মী বলেছেন, এই টার্ন টেবিল নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা লালমনিরহাটে এসেছিলেন, তারা এটি অযোগ্য বলে একটি নোটশিট দিয়ে গেছেন। আপনি এখনো আপনার কিছু কিছু কর্মকর্তা, কিছু জুনিয়র কিছু কর্মকর্তাদেরকে নিয়ে প্রায় 35 লক্ষ টাকার মতো কিন্তু কম বেশি হতে পারে এরকম একটি টাকা আপনি নিজেই খরচ করে এই টার্ন টেবিলটি করেছেন। সরকারের রাষ্ট্রীয় যে টাকা দিয়ে আপনি অপচয় করছেন, এই অপচয়ের টাকা আপনাকে ফেরত দিতে হবে যদি এই টার্ন টেবিল যদি ঠিক মতো যদি কাজ না করে। তাসরুজ্জামান বাবু, লালমনিরহাটের ট্রেনের যে হসপিটাল যে কাজ হচ্ছে, আপনি দরপত্র ছাড়া আপনি কিভাবে ট্রেনের এই হসপিটাল কাজটি আপনি করছেন? আপনি আপনার নিজস্ব লোককে এখানে দায়িত্ব দিয়েছেন, এটি আমরা জবাব চাই। তাসরুজ্জামান বাবু, আমরা এই খবরও পেয়েছি আপনার অধীনস্থ যেসব কর্মচারী যারা আছেন, বেতন নেওয়ার আগে তাদের কাছ থেকে আপনি একটি কমিশন নেন। কমিশন না দিলে আপনি তাদের বেতন ছাড় করেন না। তাসরুজ্জামান বাবু, লালমনিরহাট রেলের কোন বিভাগে কি হয় না হয় লালমনিরহাটের সকল সাংবাদিকরা খুব ভালো করে জানেন। লালমনিরহাটের উন্নয়নে আমরা সাংবাদিকরা আমরা আপনাদেরকে খুব বেশি খোঁচাতে চাই না। আমরা চাই আপনারাও এখানে কাজ করুন, আমরাও লালমনিরহাটে কাজ করি, মিলেমিশে কাজ করি। ছোটখাটো বিষয় আমরা অনেক সময় আমরা এড়িয়ে যাই, কিন্তু বড় যখন একটি বিষয় যখন আমাদের কাছে যখন কেউ অভিযোগ যখন দেয়, কেউ যদি ভিডিও আকারে যদি কেউ যদি আমাদের দেয়, তখন আমাদের বসে থাকার আর কোনো সময় থাকে না। তাসরুজ্জামান বাবু, আপনি জানেন আপনার কাছে আমি কখনো কোনো প্রয়োজনে আমি যাইনি। আমি আপনাকে ফোন করেছিলাম আমার সহকর্মীদেরকে, কেন এরকম করলেন আপনি? আপনি আমার সঙ্গে যে আচরণ করেছেন, আপনিও আমার বক্তব্য রেকর্ড রেখেছেন, আমিও আপনার বক্তব্য রেকর্ড রেখেছি। আপনি কি বলেছিলেন? আরএনবিকে দিয়ে আপনি তাদেরকে পিটাবেন, ধরাবেন। আপনার কি সেই ক্ষমতা আছে জনাব তাসরুজ্জামান বাবু? আপনি শেষে এই কথা বলেছিলেন আমাকে যে ওরা চাঁদাবাজ। আমি আপনাকে বলেছিলাম চাঁদাবাজ বলছেন আপনি, আপনাকে চাঁদাবাজের প্রমাণ দিতে হবে। এই চাঁদাবাজের প্রমাণ না দেওয়া পর্যন্ত লালমনিরহাট থেকে আমরা আপনাকে ছাড়বো না মিস্টার তাসরুজ্জামান বাবু। সময় অনেক হয়েছে, আমার অনেক সাংবাদিক এখানে বক্তব্য দেবেন। আমি পড়ছি একটি কথা বলতে চাই, প্রকৃত সরকারের হাত থেকে আপনি কেস নিয়েছিলেন, শেখ হাসিনার হাতে কেস নিয়েছিলেন, এই কারণে আপনার এত অহংকার। আপনি সবসময় বিভিন্নভাবে বলতেন আপনি ছাত্রলীগের কর্মী, এখন বিএনপি সাজার চেষ্টা করছেন, কোন লাভ হবে না। তাসরুজ্জামান বাবু, আপনি মুখে অনেক কিছু বলেন, মানুষকে বুঝান যে আপনি একদম সৎ একজন কর্মকর্তা। আপনার সমস্ত নথিপত্র আপনার কর্মচারীরা আমাদেরকে পাঠাচ্ছে। এখন আমার মানববন্ধনে ডাক দেওয়ার পর আমাদের কাছে সমস্ত আপনার যে অপকর্মগুলো আমাদের কাছে আছে, ইনশাল্লাহ আমরা যদি বেঁচে থাকি আমাদের সহকর্মীগুলো এই বিষয়গুলো এর পরবর্তীতে দেখবে। তো আমি বেশি কিছু বলতে চাই না, আদান দিয়ে দিয়েছে। আমার বিভিন্ন সহকর্মী অনেক দূর থেকে এসেছে, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। সিনিয়র সাংবাদিক মানব জমিনের লালমনিরহাট জেলা প্রতিনিধি শ্রদ্ধেয় মিলন পাটোয়ারি ভাইকে। আজকের এই সাংবাদিকের সঙ্গে লাঞ্ছিত এবং সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক সহ বিভিন্ন সহকর্মীবৃন্দ উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠানে সভাপতি রয়েছেন সিনিয়র সাংবাদিক শ্রী গফুর কাকা সহ যারা উপস্থিত রয়েছেন সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। এবং তবে আজকের এই যে মানববন্ধন, যে সংবাদপত্রের সংবাদকর্মীরা প্রতিদিন সংবাদের পিছনে ছুটে, তারাই আজকে সংবাদের তালিকায় তারাই চলে এসেছে। এই সংবাদের তালিকায় তারা চলে আসার কারণ লালমনিরহাটের রেলওয়ে বিভাগীয় ম্যানেজার কার্যালয়ের একজন কর্মকর্তা তাসরুজ্জামান বাবু, তিনি নিজেকে বিশাল কর্মকর্তা মনে করেন।
তিনি জানেন না যে লালমনিরহাট সহ সারা বাংলাদেশের সাংবাদিকরা যখন একজোট হবে তখন আপনার অস্তিত্বকে আপনার চেহারা খুঁজে পাবেন না। আপনি রাত্রে ঘুমাতে যাবেন ঠিকই, সকালে আসি দেখবেন যে আপনার চেয়ার নাই। কারণ বাংলাদেশের এই যে বর্তমান সরকারের আমলে আমরা এই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি, রাত্রে চেয়ারটা মুছে দিয়ে রাত্রে যখন ঘুমান আপনি সকালে আসি দেখেন দুর্নীতিতে আপনার চেয়ারটি নাই। তবে একজন শিক্ষিত মানুষ হয়ে আপনি কিভাবে জিজ্ঞাসা করেন সাংবাদিকের শিক্ষাগত যোগ্যতা কত? সাংবাদিকের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে আপনি যদি বিসিএস ক্যাডার হয়ে থাকে তাহলে আমার মনে হয় আপনি সেই আবেদ চাচার প্রশ্ন নিয়ে পরীক্ষা দিয়েছেন। কারণ আবেদ চাচার প্রশ্ন নিয়ে এই পরীক্ষা দিয়ে আপনি যদি বিসিএস কর্মকর্তা হয়েছেন তাহলে আপনার কাছে তো সাংবাদিক এইরকম আচরণ পাবেই। তবে একটা জিনিস আমি আপনাকে বলতে চাই, লালমনিরহাট সারা জেলা লাগবে না, লালমনিরহাট সাংবাদিকরা যদি 1 ঘন্টা এই আন্দোলনে থাকে আপনার গতি দেখবেন যে 1 ঘন্টার মধ্যে নাই। আমরা যদি এখন লালমনি এক্সপ্রেসের রেললাইনের সাথে দাঁড়াই আপনার 1 ঘন্টার মধ্যে আপনার চেয়ার এখান থেকে চলে যাবে। তবে রেলের যে কর্মকর্তারা আপনি যে তসলিমুজ্জামান বাবু সাহেব লালমনি এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেনের যে আপনার যে কর্মচারীগুলো রয়েছে, যে সমস্ত কর্মচারী অ্যাটেন্ডেন্টরা রয়েছে তাদের কাছে যে আপনি টিসি খান এটা অস্বীকার করার আর কোনো কিছু নাই। কারণ সেটি ঢাকা থেকে লালমনিরহাট আসলাম, দেখি আপনার অ্যাটেন্ডেন্ট গুলো খাবারের রুমে বিদ্যুতের রুমে খালে যাত্রীগুলো ঢোকাচ্ছে টাকা দিচ্ছে। এই টাকার হিসাব আপনি পান অবশ্যই, কারণ আপনার টাকার হিসাবে যখন যে ঘুষের বাণিজ্য আপনি যেটা টিসি খান সেই ঘুষের বাণিজ্য যখন সাংবাদিক যখন সেখানে প্রশ্ন করবে আপনার তো ব্যাঘাত হওয়ারই কথা। আপনি অবশ্যই, কারণ আপনার পরিবারের খরচের তালিকা অনেক, কিন্তু আপনার বেতনের যে তালিকা খুবই কম। আমরা জানি আপনার কাছে আপনার সর্বোচ্চ যে 30 থেকে 35,000 টাকা আপনার বেতন হবে, কিন্তু আপনি যেভাবে চলেন, যেভাবে আপনার সংসার চলে, যেভাবে তাতে আপনার 1 লাখের উপরে 2 লাখ টাকা লাগতে পারে। বাকি টাকা কে দেবে? ওই যে অ্যাটেন্ডেন্টরা দিচ্ছে আপনাকে, সেই টাকা আপনি খাচ্ছেন। কয়েকদিন আগে ইঞ্জিন ঘুরানো একটা চরকি বানালেন, 2 দিন পর দেখা গেল চরকিটা বন্ধ হয়ে গেল। আবার আপনি এটা লেখে আবার অতিরিক্ত দিনের জন্য আবার আপনি চিঠি পাঠালেন। বাস্তবে এই সমস্ত অনিয়ম দুর্নীতি করে আপনি যেভাবে বাবু হয়েছেন সে বাবুগুলি আপনার ভাববেন অনতি বিলম্বে ওই 3 সাংবাদিক সহ সাংবাদিক সমাজের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনি যদি না চান তাহলে আগামীতে রবি কি সোমবার আলোচনা সাপেক্ষে লালমনিরহাট থেকে যে সমস্ত আন্তনগর ট্রেন ঢাকাগামী যাবে, আন্তনগর ট্রেনের সামনে সাংবাদিকরা অবস্থান ধর্মঘট দেবে যতক্ষণ পর্যন্ত আপনি লালমনিরহাট থেকে গাড়ি ভোক্তা নিয়ে ট্রেনে তো যেতে পারবেন না, ট্রেনে তো আপনার ধরে ফেলবে। আপনাকে সম্ভবত চর দিয়ে না হলে আপনাকে চিলমারি চর দিয়ে আপনার চাইতে হবে, কারণ গাড়ি ভোক্তাটা নেওয়ার লোক লাগবে আপনার, সে নেবারও তো লালমনিরহাটে লোক দেবে না। এই যারা সাংবাদিকতা করে তারা কিন্তু রেলের সন্তান আছে, তারা কিন্তু বিভিন্ন পেশাজীবী লোকের সন্তান আছে। তবে একটা জিনিস আপনি মনে রাখবেন, শুধু বাবু সাহেব না, যে সমস্ত বাবু সাহেবরা আছেন লালমনিরহাটের যে সমস্ত সাংবাদিকরা রয়েছে তারা তো আপনাদের ঠিক পয়েন্টে প্রশ্নই করতে পারেনি। আরো যখন গভীরে যাবে তখন তো দেখবেন যে আপনার প্যান্টুকু নাই। তবে সর্বক্ষেত্রে আমি আপনাকে বলি, আপনি সম্মানের সহিত যদি যেতে চান যান, না হলে আগামী রবি কি সোমবার
আমাদের দেখার কথা। তবে একটি জিনিস আপনি মনে রাখবেন, বিশেষ ক্যাডার হন বা আপনি যাই হন না কেন, একজন সাংবাদিকের যতই বড় শিক্ষিত আবার যতই ছোট শিক্ষিত হোক না কেন, ঘুম থেকে ওঠে অফিসে এসে বা আপনার বাড়িতে বেডরুমে বা অফিসের উপস্থিতিতে আপনি একটা পেপার কিন্তু পড়বেন, সেটাও কিন্তু কোনো এক সাংবাদিক ওই পেপারটা দেখছে। তাই সাংবাদিকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আপনার প্রশ্ন করাটা সঠিক নয়। তবে সর্বোপরি একটি কথা বলবো, অনেকই বিলম্বে যদি আপনি স্বেচ্ছায় যান বা আপনাকে যদি বিএলও মহোদয় আপনার বিরুদ্ধে যদি নোটিশ না করে রেল মন্ত্রণালয়ে, তাহলে আমরা রেলের মহাপরিচালক সহ রেল মন্ত্রণালয়ের যে সচিব রয়েছে তাদের কাছে আমরা লিখিত অভিযোগ দায়ের করব দ্রুত এবং এর ক্ষমা চাইতে হবে। তবে রেলের বিভাগের ম্যানেজার মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ, আপনি অনীতি বিলম্বে এই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের রেল ভবন থেকে সরিয়ে দুর্নীতি মুক্ত রেল ভবন গড়ে তোলেন। তো আজকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে যে আমার বক্তব্য শেষ করছি এবং রেলের ওই তসলিমুজ্জামান বাবুকে ধিক্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি আমার সহকর্মীদের নিকট ক্ষমা প্রার্থী, প্রোটোকল মেনটেন করে সকলকে বক্তব্য প্রদান করা সম্ভব হচ্ছে না এবং এর আগে যে প্রোটোকলটি ভেঙেছি সেই জন্য আমি ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী। এ পর্যায়ে মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি জিবিসি নিউজের রংপুর ব্যুরো চিফ জনাব মাজেদ মাসুদকে। এক জায়গায় দাঁড়ান দৌড়াদৌড়ি করেন। লালমনিরহাট জেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সম্মানীয় সভাপতি উপস্থিত আছেন লালমনিরহাটের সিনিয়র সাংবাদিক, আমাদের শ্রদ্ধার বাতিঘর, উত্তরের সংবাদ সাংবাদিকতার অন্যতম প্রাণ পুরুষ জনাব গোকুল রায়। উপস্থিত আছেন লালমনিরহাট জেলায় কর্মরত অন্যান্য সহকর্মী বৃন্দ, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি লালমনিরহাট রেলওয়ে বিভাগের একজন দুর্নীতিবাজ কর্মকর্তা, যার পেশাদারিত্বের আচরণের বাইরে এসে একজন সন্ত্রাসী হয়ে সাংবাদিকদের সাথে ন্যাক্কারজনক ব্যবহার করেছে, তাদেরকে লাঞ্ছিত করেছে। এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমি প্রথমেই নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে পেশাদার সাংবাদিকদের কণ্ঠরোধ করবার জন্য যে অপশক্তি লালমনিরহাট রেল বিভাগে এখনো খামচি মেরে আছে, সেই অপশক্তির বিরুদ্ধে নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। পাশাপাশি লালমনিরহাট রেল বিভাগের যিনি বিভাগীয় ম্যানেজার রয়েছেন তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা দেখেছেন বিগত সময়ে জুলুমবাজরা কিভাবে বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে। সুতরাং কোন অপশক্তি, কোন দোষর, কোন দুর্নীতিবাজ ব্যক্তি যদি এখনো
টেলিভিশন করবার জন্য সবসময় সচেষ্ট থাকি। আপনাদের মতো এমন ছাড় পোকা, এমন দুর্নীতিবাদ, এমন পায়খানাখোর, ময়লাখোরদের হাত ঘুরিয়ে দিতে বেশি সময় লাগবে না। আজকে বাবু মিয়া, আপনি আপনার দুই অসীমকে বহিষ্কার করেন, আপনি যে দুর্নীতির মার পুত্র, নিজের বিরুদ্ধে ব্যবস্থা হবে সেজন্য তৈরি থাকেন। আমি শুধুমাত্র রেল বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তারা, এখানকার গোয়েন্দা সংস্থার ভাইয়েরা যারা আছেন তাদের মাধ্যমে সরকারের উচ্চ মহলে বলে দিতে চাই, বিগত সময়ে এই আব্দুল সালাম বিআরএম থাকাকালীন সময়ে এখানে নিয়াজু করে রেল বিভাগকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। আর তার ছত্র ছায় এই কাপড় বাবু আজকে এই দুর্নীতি করছে। সেই জায়গাটাকে চক্ষুর আড়ালে রাখতে দুই অ্যাটেন্ডেন্সকে সাময়িক বহিষ্কার করেছে। এই সব বহিষ্কার আমরা মানতে চাই না। খুব অল্প সময়ের মধ্যে ডিআরএম এবং এই বাবুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে লালমনিরহাটের ঐক্যবদ্ধ সাংবাদিকরা এখানকার রেলপথ, রাজপথ অচল করে দিয়ে প্রতিবাদ করে তুলবে। প্রয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার সাথে সাংবাদিকরা একাত্ম হয়ে জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে যেভাবে সংগঠনের পতন ঘটিয়েছে একইভাবে এই দুর্নীতিবাদদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকের এই কর্মসূচির সাথে একাত্মতা জানিয়ে এই দুর্নীতিবাদ দোষর অপশক্তি মহিলাদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হোক সত্যের, জয় হোক সুন্দরের, জয় হোক পরিবর্তিত সময়ের। আল্লাহ হাফেজ। ধন্যবাদ অত্যন্ত গোছানো প্রতিবাদী কণ্ঠস্বরে বক্তব্য প্রদান করার জন্য। এ পর্যায়ে মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক, বৈশাখী টেলিভিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক তৌহিদ লিটন ভাইকে। জায়গায় নেই, মানে উল্টা সাইডে ভাই একটু এখানে আসেন। ধন্যবাদ উপস্থাপক। আজকের মানববন্ধনের সম্মানীয় শ্রদ্ধেয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা বকুল রায় সহ সকল সহকর্মীকে আসসালামু আলাইকুম। আজকে আসলে আমরা যে বিষয়ে দাঁড়িয়েছি, আসলে রেল কিন্তু একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখান থেকে মানুষের কিন্তু সেবা পাওয়ার কথা, কিন্তু সেবা না পেয়ে দুর্ভোগে পড়েছে মানুষ। গতকাল থেকে আমাকে শত শত মানুষ ফোন দিয়েছে, সাধারণ মানুষ, যে তারা মানববন্ধনে অংশগ্রহণ করবে। আমি তাদের নিবৃত্ত করেছি যে না, এটা সাংবাদিকদের মানববন্ধন, এখানে আমরা দুর্ভোগকারীদের বা জনগণকে আনবো না। তাছাড়া যেমন বাবু, উনি একজন ধর্মীয় দেবাসে যে ঘুষ খান, উনি যে অপকর্মটা করেছেন এটি কিন্তু নিতান্ত দুর্ভাগ্যজনক। আমি প্রথম শিপনের কাছে শুনে অতটা বিশ্বাস করিনি, পরে যখন ভিডিও দেখেছি তখন কিন্তু আমি শিউরে উঠেছি যে একজন কর্মকর্তা কিভাবে এত খারাপ আচরণ করতে পারে একজন কয়েকজন সাংবাদিকের সাথে। তা আসলে উনি আরেকটি পলিসি করেছিলেন গত রাতে, উনি একটি কিন্তু ব্যানার তৈরি করেছিলেন, ওনার কিছু লোকজন দিয়ে, ছাপোষা লোক দিয়ে ব্যানার তৈরি করেছিলেন। আমরা কিন্তু সে হিসাব রেখেছি কারা কারা ওই ব্যানার তৈরি করতে গেছেন। আমরা কিন্তু 64 জেলায় মামলা করবো এই ব্যানার করার প্রতিবাদে। উনি কোন হিসাবে বলেন যে অপসাংবাদিক জোট ননসেন্স বেড়া, তুই তো ঘুষ করবে না, তুই কিভাবে বলিস অপসাংবাদিক জোটের জন্য 64 জেলায় তার বিরুদ্ধে মামলা হবে। সেখানে সে 3 জন সাংবাদিকের নাম উল্লেখ করেছেন। 3 জন, এই 3 জন কিন্তু তার সঙ্গে ছিল না। সে এখানে দেখি মেহেদী হাসান জুয়েলের নাম লিখেছে, তন্ময় আহমেদ নয়নের নাম লিখেছে, জামাল বাদশার নাম লিখেছে, পাশাপাশি শিপন রয়েছে, পাশাপাশি সালন রয়েছে। সে এরকম 5-6টি নাম ব্যবহার করে একটি ব্যানার তৈরি করেছে। কত বড় তার আস্পর্ধা, কত বড় তার দুঃসাহস যে সে ব্যানার তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আমরা দেখবো আপনার ওই মানববন্ধনে কারা কারা আসে, তারা ছবি নিয়ে আসে কিনা, তাদের কত বড় আস্পর্ধা সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধনে দাঁড়াবে, তাদের আমরা ওই দিনে হাজিরা খেলা দেখবো। তারা যদি ছুটি নিয়ে না আসে তাদের খোঁজন দেখা হবে। বাবু সাহেব, আপনার বাড়িতে লোক পাঠানো হয়েছে ইতিমধ্যে, আপনি গোপালগঞ্জে কত কি করেছেন সব আমাদের জানা আছে। আমাদের সাংবাদিক সেখানে চলে গেছে, চাপাইতে আমাদের সাংবাদিক চলে গেছে, সেখানে আপনার তদন্ত করা হচ্ছে। আপনি কি মনে করছেন আপনি সাপের লেগে পা দিয়েছেন? আপনার দৃষ্টতা এবং আপনারা যে সব কর্মকর্তা আছে কেউ কিন্তু ফোন ধরেন না। আপনারা একটা ননসেন্স, সবাই কেউ ফোন ধরতে চান না। আপনারা কেন ইন্টারভিউ আপনার বাবার নাকি? আপনার ফোন দিলে আপনি ফোন রিসিভ করেন না। আপনারা এখন থেকে ফোন রিসিভ করবেন এবং সাংবাদিকদের বিরুদ্ধে ভবিষ্যতে দাঁড়াতে হলে 100 বার চিন্তা করবেন যে আপনাদের পাশায় কত পায়খানা রয়েছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ প্রতিবাদী কণ্ঠস্বরের সাহসী সাংবাদিক শ্রদ্ধেয় তৌহিদ লিটন ভাইকে। এ পর্যায়ে মাইক্রোফোনে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, যমুনা নিউজের লালমনিরহাট প্রতিনিধি বড় ভাই আনিসুর রহমান লাডলা ভাইকে। সেই সাথে আহ্বান জানাচ্ছি
আমরা সকলেই যারা এখন এখানে এসেছি সকলেই দূর দূরান্ত থেকে যারা এসেছে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এদিক সেদিক না থেকে আমাদের মানববন্ধনের লাইনে থাকুন। এ পর্যায়ে মাইকে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আনিসুর রহমান লাডলা ভাইকে। ভাই একটু সামনে আসেন। আজকের মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত এবং রংপুর থেকে আগত আমাদের সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা যে জন্য দাঁড়িয়েছি এটা এতক্ষণ আমার সহকর্মীরা বলেছেন। তা আমি যেমন আমরা সৌভাগ্যবান যে লালমনিরহাট আমাদের রেলের একটা বিভাগ, যেখানে রংপুর, বগুড়া, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও সব জেলায় কন্ট্রোল করে রেলটা লালমনিরহাট। কিন্তু এখন দুঃখের সহিত বলতে হয় কিছু কিছু কর্মকর্তার কারণে আমাদের এই রেল ডিভিশন যে আমাদের ডিভিশন সেটা কিন্তু আমরা এই কর্মকর্তার কারণে সেইটার কিন্তু আমরা সুফল পাচ্ছি না। 1 তারিখ যে আমাদের 3 সহকর্মী গিয়েছিলেন বক্তব্য নেওয়ার জন্য, তাদের সঙ্গে যে দুর্ব্যবহার করা হয়েছে আসলে এটি দুঃখজনক। এবং ওই কর্মকর্তা, আমি এর আগেও আমাদের দিনাজপুর প্রতিনিধি, কুড়িগ্রাম প্রতিনিধি বিভিন্ন জন আমাকে ফোন দিতে, যেহেতু আমাদের একটা ডিভিশন, ওনাদের বক্তব্য লাগে, তাদের কিন্তু আমরা কোনো সহায়তা পাই না বা কোনো পাই না, তাদের বক্তব্য পাই না। তারা কিন্তু সবসময় দেখা যায় যে আজ না কাল এভাবে আমাদেরকে কিন্তু বিভিন্ন নিউজগুলো তারা কিন্তু ফিল করে থাকে। তা আমি আশা করব এই কর্মকর্তা যে ব্যবহারটি করেছেন এটা আসলে যেমন আমাদের দুঃখজনক, কিন্তু ওনাকেও মানে ওনার ওই লেভেল থেকে আসলে ওনার অনুতপ্ত বা ওনার ক্ষমা চাওয়া দরকার সাংবাদিকদের কাছে। যা আমরা আজকে এসেছি কিন্তু এটা জানানোর জন্য, আমি শুধু ওনাকে না, আরো কয়েকজন কর্মকর্তা আছেন রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা কিন্তু আমাদের বিভিন্ন সময় বিভিন্ন নিউজগুলো তারা ফিল করে থাকেন, বক্তব্যের কারণে আমরা দিতে পারি না, অনেক সময় তাদের ছাড়াই দিতে হয়। এই বিষয়গুলো যেহেতু আমাদের ডিভিশন, আমি আমাদের রেল উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, এইসব কর্মকর্তা যারা হেল্প করে না তারা কি রেলের জন্য কি উন্নতি করবেন? রেলকে তারা শুধু দেখতেছি যে রেল খালি ক্ষতির মধ্যেই আছেন আমাদের বাংলাদেশ রেল এইসব কর্মকর্তার কারণে। তা আমি আশা করব অনতি বিলম্বে এই কর্মকর্তাকে লালমনিরহাট রেল ডিভিশন থেকে অপসারণ করবেন যারা রেল কর্তৃপক্ষ আছেন। এবং আমি আজকে যারা মানববন্ধনে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের পুরো জেলার শতাধিক সাংবাদিক এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই যে এইরকম কর্মকর্তা যেন আমাদের লালমনিরহাটে না আসেন এবং এনার চাকরিচ্যুতের আবেদন করবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই 3 সহকর্মীকে হেনস্থার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এসেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে ক্ষমাপ্রার্থী হিসেবে আপনাদের কাছে জানাচ্ছি যে প্রোটোকল মেনটেন করে আসলে সকলকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়া সম্ভব হয়নি সময় সংকীর্ণতার কারণে, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে আজকের এই মানববন্ধনের সমাপনী বক্তব্য প্রদানের জন্য এই মানববন্ধনের সম্মানিত সভাপতি মহোদয়কে মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি। মাইক্রোফোনে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি লালমনিরহাটের সিনিয়র সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, 21 টেলিভিশনের জেলা প্রতিনিধি শ্রদ্ধাভাজন বকুল রায়কে। আজকে আমরা আমাদের পেশার দায়িত্ব বাদ দিয়ে আমাদের পেশার মর্যাদা রক্ষার দায়িত্বের জন্য আমরা এখানে সমবেত হয়েছি এবং সারা জেলার সকল সাংবাদিক, সকল মিডিয়ার সাংবাদিকরা এখানে উপস্থিত হয়েছেন তাদের নিজ নিজ মর্যাদা রক্ষার স্বার্থে। কেন? আমরা জানি লালমনিরহাট রেলওয়ে বিভাগ এটি শুধু লালমনিরহাটের প্রতিষ্ঠান নয়, এটি যেমন সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এবং পাশাপাশি লালমনিরহাট রেলওয়ে বিভাগের আওতায় 8টি জেলা রেল যোগাযোগের এবং যাত্রী সেবার সকল দায়িত্ব পালন করছেন আমাদের লালমনিরহাট বিভাগের রেলওয়ে কর্মকর্তা।